আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনি যে আমার বাসার চাউল শেষ, যে ভাত রান্না করে, তো সেই চাউল শেষ। তো চাউল আনতে হবে। তো আমি ঘুম থেকে উঠেই সরাসরি বের হয়ে পড়লাম। তো বের হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে অনেক বৃষ্টির একটা আবহাওয়া তৈরি হয়েছে, মানে বৃষ্টি পড়বে সম্ভবত। তো আমি জলদি চলে গেলাম যে সেখানে, যেখানে চাল পাওয়া যায়, চালের বস্তা পাওয়া যায়। তো আমি সেখানে যে চালের বস্তা কিনলাম, আমি যে চালের বস্তাটা কিনলাম সেটা হচ্ছে লাঙ্গলের, আপনার 1520 টাকা নিয়েছে এই বস্তাটা। ওনারা 1550 বা 1600 টাকা বিক্রি করে। তো আমার যেহেতু পরিচিত, সেখান থেকে আমি 1520 টাকা দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখন সরাসরি চলে গেলাম বাসাতে যেয়ে আমি কিছু হালকা খাবার দাবার খেয়ে তারপরে আমি চলে গেলাম ছাদেতে, যেখানে আমি গতকালকে আমার যে ফার্ম তৈরি করতেছি সেই ফার্মে যে কাজ করব, সেই ফার্মের কাজ করার জন্য আমি উপরে চলে গেছি। তো যে আমার দেখতে পারতেছেন যে আপনারা, যে আমি যে সুন্দর ওয়ালটি তৈরি করছি গতকালকে, যে আমি মাঝখান দিয়ে একটি লাইন করছি বা পিলার গাড়ার জন্য যে ঘর করেছি সে ইট দিয়ে, আলহামদুলিল্লাহ সেটি অনেক মজবুত হয়েছে। মানে গতকালকের কাজ, তার আগে যে কাজটা করছিলাম তার চাইতেও আজকে অনেক ভালো হয়েছে। মালটাও যেভাবে বলছিলাম সেটাও ভালো হয়েছিল, সেই বিদায় এখানে অনেক ভালো একটা ওয়াল তৈরি হয়েছে, মানে খুবই মজবুত একটা ওয়াল তৈরি করা হয়েছে এবং আকাশটা খুবই সুন্দর দেখা যেতেছে। একটু পরে পরে আজকেও গতকালকের মতো একটু একটু মানে গতকালকের চাইতে একটু কম বৃষ্টি আজকে। আজকে সকাল পর্যন্ত অনেক বৃষ্টি, রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি একবার আস্তে আস্তে আবার চলে যেতেছে, মানে দৌড়ানো বৃষ্টি যাকে বলা হয় সেই রকম বৃষ্টি। তো আমার যে কাজটা করা হবে এখানে, এই মাঝখানের লাইনটাতে আমি বাঁশ দিয়ে পিলার তৈরি করব, মানে বাঁশ দিয়ে পিলারের কাজ করব। আর যে সামনের দিক এবং একদম পিছনের দিক যে তিনটাই আছে, সেখানে আমি সিমেন্টের খাম ব্যবহার করব। তো সিমেন্টের খাম এগুলো আপনার আমি একটু দেখে শুনে, আজকে যেহেতু গতকালকে রাতে যেহেতু বৃষ্টি পড়ছিল, সেই ক্ষেত্রে আজকে আর পানি দিতে হবে না। তো আকাশটার অবস্থা যখন দেখলাম, আমি বের হয়েছিলাম তখন মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে। তো দেখি বৃষ্টি যদি পড়ে তাহলে তার আমার পানি দিয়ে লাভ নেই, তাহলে বৃষ্টি সেই পানি দেওয়ার কাজ করে ফেলবে। আজকে আমার পিলার গাড়ার কোনো কাজ নেই, কারণ আগামীকালকে এবং আরো 2 দিন লাগবে এই সকল কিছু শুকাতে। তো শুকানোর পরে যদি আমি ঢালাইটা করি তাহলে অনেক মজবুত হবে। ঢালাইয়ের জন্য যে আমার খোয়া ভাঙতে হবে, গতকালকে আমি কিছুটা খোয়া ভেঙেছিলাম, আজকে আবার সেই খোয়া ভাঙার কাজ শুরু করেছি। কারণ আজকে তো আর আমি ঢালাই করতে পারবো না, কিছুই করতে পারবো না। আমার খাম গাড়তে হবে, খাম গাড়ার পরে আরো 2 দিন খাম শুকাবে, তারপরে যদি আমি আমার যে উপরে চাল আছে সেটার কাজ শুরু করবো। তো তার আগে তো আমার খোয়া ভাঙতে হবে ঢালাইয়ের জন্য, যে খামগুলো আটকাবো সেটার জন্য। তো আমি খোয়া ভাঙতেছি আজকে। তো খোয়া যখন ভাঙতেছি তার মাঝে হুট করে দেখলাম বৃষ্টি চলে আসছে। তো আমি দৌড় পেরে চলে গেলাম আমার যে ছাদের ঘর, সিঁড়িঘর আছে, তো সিঁড়িঘরের নিচে। তো সেখান থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং আমি সিমেন্ট ধরে ধরে আমি দেখছি যে আমার সিমেন্টগুলো ঠিক আছে নাকি, যে শক্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু সিমেন্টগুলো আর কাজ করতে পারবো না। তো দেখলাম যে না, নর্মাল আছে, সিমেন্টের খোয়া মানে সিমেন্টগুলো খুব ভালো। তো এই ফাঁকে আমি খাবার দাবারের জন্য রেডি হয়ে গেলাম, যে যেহেতু বৃষ্টি পড়তেছে তো আমার ক্ষুধাও লাগছে। তো এই খেজুর আমি বললাম বাসার ভিতরে যে বললাম যে আমার জন্য 4-5টা খেজুর আনতে। তো আমি খেজুর খাচ্ছি। খেজুরগুলো খেয়ে দেখলাম যে আমার প্রায় যে এনার্জিটা, সেই আগের মতো একটা এনার্জি চলে আসছে। কারণ খেজুরটা অনেক উপকারী, আপনারা খাবেন। আপনারা যখন কাজ করতে করতে ক্লান্ত হবেন তখন অবশ্যই খেজুর খাবেন এবং একটু পানি খাবেন, দেখবেন যে আপনাদের অনেকটাই এনার্জি বুস্ট হয়ে গেছে। তো আমি খেজুর খেয়ে তারপরে আবার কাজে লেগে গেলাম আবার খোয়া ভাঙার জন্য। যখন দেখলাম যে বৃষ্টিটা শেষ হয়ে গেছে, বললাম না যে 5 মিনিট পরে পরে একটু দৌড়ানি বৃষ্টি সেরকম, কিন্তু এখন একটু ভারী বৃষ্টি নামতেছে, একটু বেশি করে নামতেছে। সেজন্য আমি ছাদ করে বা সিঁড়ি করে আমি চলে আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম সে আমার আগের জায়গায়, যখন বৃষ্টিটা কমে গেল। তো যে আমি আবার ইট ভাঙা শুরু করলাম। তো তারপরে আর 1 ঘন্টা পরিমাণ ইট ভেঙে বা 40 মিনিটের মতো ইট ভেঙে তারপর দেখলাম যে আমার যথেষ্ট পরিমাণ হয়ে গেছে, আর মেবি আমার ইট ভাঙানো লাগবে না। তো তখন আমি কাজ শেষ করে, তো আমার আজকে আরো অনেক কাজ আছে, যেহেতু আমি পিলার এখন আনি নাই। পিলারের জন্য আমি অলরেডি আমার ছোট ভাইদেরকে আমি বলে দিছি পিলার এবং যে বাঁশ আছে। তো বাঁশটার জন্য দামাদামিতে পৌঁছেছি না, বাঁশটা তারা 400 টাকা পিস চাচ্ছে। কারণ আমি যদি শহর থেকে কিনতাম তাহলে 400-500 টাকা এরকমই লাগতো বা 600 টাকা, কিন্তু আমি যেহেতু এই শহর থেকে কিনছি না, যেহেতু আমি গ্রাম থেকে কিনবো, সেই জন্য আর কি আমার যেতে হবে আপনার গ্রামে। তো আমি গ্রাম থেকে আমার ছোট ভাইদেরকে বলছি যে আমার জন্য 4-5টা বাঁশ সংগ্রহ করার জন্য। তো তারা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে। অলরেডি তারা একটা জায়গায় বাঁশ পেয়েছে। বাঁশগুলো খুবই বড়, কিন্তু আপনার দাম 400 টাকা। কিন্তু দামটা যদি 300 টাকা রাখতো তাহলে একটা মানানসই ছিল। আমাকে পিকচারে পাঠাইছিল বা ভিডিও কল দিছিল, তখন আমি দেখছি। তো আমার কাজ শেষ করে আমি সরাসরি চলে গেলাম গাড়ির যে ওয়ার্কশপ বা গ্যারেজ আছে সেই গ্যারেজে। আমার পূর্ব পরিচিত সুমন ভাই, তো দিগারকান্দা ময়মনসিংহ বা আকোয়া বাইপাস না, ঢাকা ব্যবস্থা থেকে ময়মনসিংহ শহর দিকে ঢুকতে দিগারকান্দা যে কাদুরবাড়ি পরে, সেখানে আপনার সুমন ওয়ার্কশপ, সেখানে আপনার কাজ করাতে যাচ্ছি। তো আমার আজকে গাড়ির কাজ করাতে হবে, যেমন আপনার মোবিল চেঞ্জ করতে হবে, তারপরে এসি ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করতে হবে। এবং আমার যে ব্রেকটা আছে সেই ব্রেকটা অনেক হার্ড হয়ে গেছে, মানে ব্রেক ধরার সময় অনেক টাইট, মানে ব্রেক ধরতে নেয় না, মানে অনেক রিক্সি একটা ব্যাপার। তো সেই জন্য আর কি আমি কাজ করাতে যাচ্ছি, ব্রেকটা যেহেতু হার্ড হয়েছে। তো সরাসরি আমি চলে গেলাম সুমন ভাইয়ের। তার আগে আমার যেতে হবে এই যে সিএনজি পাম্প আছে, সেই সিএনজি পাম্পে। তো এই সিএনজি পাম্পে আমার গ্যাস নাই, যেহেতু আমার গাড়ি গ্যাসে চলে। তো সেই জন্য আমি আগে গ্যাসটা চাপ দিয়ে নিব, কারণ 6টার পরে গ্যাস বন্ধ হয়ে যায়, 6টা থেকে 9টা পর্যন্ত। তো আগে আমি গ্যাসটা চাপ দিয়ে তারপরে আমার সুমন ভাইয়ের ওয়ার্কশপে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসলাম যে আমার যে গ্যাস ভরবো সেই গ্যাস পাম্পে। তো এখন আমার সিরিয়াল এসে পড়ছে। তো আমার সিরিয়াল আসলে আমি সরাসরি আমার গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে যে গ্যাস ভরতে হয়। তো আমি
গ্যাস ভরি, সবসময় আমি এটাই করি। এবং আপনাদেরকে সতর্ক করতেছি, যখনই আপনারা সিএনজি ভরবেন বা গ্যাস ভরবেন গাড়িতে, তখনই আপনারা গাড়ি থেকে নেমে পড়বেন এবং গাড়িতে যদি কোনো প্যাসেঞ্জার বা যাত্রী থাকে তাহলে অবশ্যই গাড়ি থেকে নামিয়ে তারপরে গ্যাসটা চাপ দিবেন। তো আজকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাস যে ভরতেছি, গ্যাসের তেমন কোনো চাপ নেই, মানে নর্মাল একটা চাপ। তো হুট করে দেখলাম যে এখানে আপনার হুট করে প্রেশার চলে আসছে, মানে চাপ বলে বা প্রেশার বলে, তো প্রেশার চলে আসছে। তো তখন দেখলাম যে আবার ভালোভাবে গ্যাস ভরতেছে, মানে মোটামুটি একটা ভালো প্রেশার আছে 2000-এর উপরে। আমার গাড়িতে টোটাল গ্যাস উঠেছে 463 টাকার গ্যাস। তো 463 টাকার গ্যাস ওঠার পরে তাকে টাকা দিয়ে আমি সরাসরি চলে আসলাম সুমন ভাইয়ের ওয়ার্কশপে। তো সুমন ভাইয়ের ওয়ার্কশপে এসে আমি সুমন ভাইয়ের দেখা পাইতেছি না। গাড়ির এত চাপ, মানে গাড়ির একসাথে 4-5টা গাড়ি কাজ করতেছে, পোলাপান দিয়ে কাজ করতেছে, কিন্তু সুমন ভাইয়ের ওয়ার্কশপে যেগুলো ছেলে পেলে আছে তারা সবাই খুবই দক্ষ এবং সবাই ভালো কাজ করতেছে, ভালো কাজ করে। তো আমি দেখতেছি সুমন ভাইকে খুঁজতেছি, সুমন ভাই নাই। তো ইয়াসিনের সাথে দেখা হলো, তো ইয়াসিন বলে যে না, এদিকেই ছিল, হয়তো আমাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে গেলো, সে সামনে গেছে, হয়তো দেখেন উনি আছে। তারপরে আমি খোঁজ পেলাম, হঠাৎ করে দেখলাম যে ওই যে ওইখানে সে বসে তার যে কাঠমিস্ত্রি আছে তার সাথে গল্প করছে, বা গল্প বা তার দরকারি কথা থাকতে পারে, তো সেই কাজ করতেছে। তো আমাকে দেখে সে দেখেন কিরকম করতেছে, মানে লুকাচ্ছে, আমার ক্যামেরা থেকে লুকাচ্ছে। সে ভাবতেছে কি করতেছে, হঠাৎ হঠাৎ করে, সে তো ক্যামেরা বন্দি করার কথা না, তো এরকম করছে। তো আমি সেখানে গেলাম, তো সেখানে যেয়ে তার সাথে কথোপকথনে, তো ওনার সাথে কথা হলো যে উনি বলতেছে যে টাকার সমস্যা, গাড়ি কিনতে পারতেছি না, উনি একটা গাড়ি কেনার চিন্তা করতেছে, মানে রেন্টে গাড়ি দিবে সেই জন্য। তো এইখানে দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা, দুজনে না 4-5 জন ছিল এখানে, কিছুক্ষণ আড্ডাবাজি মেরে, আপনারা কেউ ধূমপান করবেন না, ধূমপান করা ভালো না। সুমন ভাই যেহেতু ধূমপান করতেছে, তার ক্ষতি সে নিজে করতেছে, যে ধূমপান করে সে তার নিজের ক্ষতি নিজেই করে। তো সুমন ভাইকে নিয়ে আমি চলে গেলাম আমার গাড়ির এখানে। তো গাড়িকে তাকে বললাম যে কি কাজ করার জন্য আসছি। তো তিনি শুনলেন, শোনার পরে তিনি কাজের জন্য হাত দিলেন। তো ইয়াসিন বের করে ফেললো যে আমার গাড়ির যে সমস্যাটা, এই যে এইটাই, মানে ব্রেকটা যে হার্ড হয়ে গেছে, তো এইটাই হচ্ছে তার সমস্যা, যে পাইপলাইনটা আছে বা বুস্টার, সেই বুস্টারটা কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের গ্যারেজে অনেকগুলো গাড়ি, এবং আমি এখানে ভিডিও করতেছি, দেখে দেখেন সুমন ভাই কি বলতেছে আমাকে। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা, আমরা 2 নম্বর কাম করছেন, দেয় তো তুমি 2 নম্বর পাইপ লাগাই দিচ্ছেন আমাদের, গরম হলে পাইপ ঠিক না যায় লিগে। হ্যাঁ, 2 নম্বর আমি, ও আমনে তাহলে তো ভালো দিচ্ছেন, আমার 2 নম্বর দিচ্ছেন, 12 নম্বর কম দিছি। হ্যাঁ, আমরা আজকে একটা নীল পরি দেওয়া দিতেছে। দেখুন এখন আকাশটার অবস্থা কতটা ভালো, কারণ আমি যখন কাজ করতেছিলাম তখন দেখতেছিলাম যে আকাশটা একটু 5 মিনিট পরে পরে বৃষ্টি নামতেছে, হালকা দৌড়ানো বৃষ্টি। এবং এইদিকে দেখেন রয়্যাল এনফিল্ড, ওইদিকে হইতেছে আমাদের দিঘারকান্দায়, হইতেছে ময়মনসিংহ শহরের দিঘারকান্দায় রয়্যাল এনফিল্ডের শোরুম আছে। তো এখানে আপনারা বুকিং দিতে পারেন যারা চান। এদিকে আমার গাড়ির মোবিলটা পাল্টানো হইতেছে, মোবিল ফেলানো হইতেছে, মোবিল, তারপরে এদিকে আবার এসি ফিল্টার পাল্টানো হইতেছে, সকল কিছু একসাথে করা শুরু করে দিছে। আমি যেহেতু বলেছি যে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, একটু কাজ আছে আমার আর্জেন্ট, তো সেই সুন্দর করে আমার যে এয়ার এসি ফিল্টারটা আছে, এসি ফিল্টার, আর এটা হইতেছে আপনার পুরান পুরান এসি ফিল্টার, তো নতুনটা লাগানো হইতেছে। তো লাগানো শেষ হলে এটা হইতেছে আপনার মোবিল ফিল্টার, ঠিক আছে, এটা হচ্ছে মোবিল ফিল্টার। আমি 3টা জিনিস লাগাইছি, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এবং মোবিল ফিল্টার। তো এই 3টা মোবিল পাল্টানোর সময় পাল্টাতে হয়, যদি খারাপ থাকে, যেটা খারাপ থাকবে তা পাল্টাতে হবে। সবগুলো পাল্টানোর পরে আমার গাড়িতে আর কোনো কাজ ছিল না, গাড়িটা অনেক স্মুথলি চলতেছিল। একটা ট্রায়াল দিয়েছিল সুমন ভাই ট্রায়াল দিয়ে বলছিল যে হ্যাঁ সবকিছু ওকে আছে, এখন পারফেক্ট, আপনি চালাতে পারেন। তো তখন আমি সরাসরি আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পারতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমি সরাসরি চলে যাব আমার বাসায় যেয়ে আমার বিকেলে আবার বের হয়ে আমি একটু পার্কে যাব, আমার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেবো। বন্ধু বান্ধব বলতে বন্ধুই, কোনো বান্ধবী বা কোনো কিছুই নাই। তো আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাব পার্কে সন্ধ্যার পরে। আমি তাদের সাথে কথা বলেছি এবং তারা সবাই আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।